মাটি মাফিয়ার হাত থেকে রক্ষা নেই শিল্প তালুকেরও। হলদিয়া শিল্পাঞ্চলেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নদীর বাঁধ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মাটি মাফিয়ারা। হলদিয়া শিল্প তালুকেও মাটি কারবারিদের থাবা। সুতাহাটা ব্লকের কুকড়াহাটিতে নদী বাঁধ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ইটভাটাগুলোর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই হুগলি নদীর পাড় থেকে দেদার মাটি কাটছে ইটভাটার মালিকরা। এই অভিযোগ ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ বিজেপি করছে। যে তৃণমূল সরকার, তারা কোনো আইনের তোয়াক্কা করে না, কোনো পারমিশনের ব্যাপার নেই, মাটি কেটে বিক্রি করে সরকার চলছে। নদীতে বড় বড় মেশিন নামিয়ে চলছে মাটি লুট। দিনের পর দিন সাফ হয়ে যাচ্ছে নদীর পাড়, কিন্তু তারপরেও হেলদোল নেই প্রশাসনের। সরকারি দপ্তরের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ। আমার টিম গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা স্পট করি এবং তাকে আমরা আলটিমেটাম দিয়ে এসেছি যে এইভাবে আর কোনোদিন করা যাবে না। শুধু সতর্ক করে কি দায় সারা যায়? বিজেপির পাশাপাশি প্রশ্ন তুলে সরব জেলা বাম নেতৃত্ব। আজকে শোনা যাচ্ছে যে এড়িয়াখালীতে মাটিটাও নাকি তারা চুরি করে নিচ্ছে। আসলে নির্বাচন ঘনিয়ে আসছে, সে কারণে লুটের আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, শেষ পর্যন্ত মাটিটাও পর্যন্ত চুরি করে বিক্রি করে দিচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে এর সাথে কোনো রকম ভাবে তৃণমূলের কেউ যুক্ত নয়, কারণ এর আগেও মাটি মাফিয়াদেরকে শাস্তি দেয়া হয়েছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন, এবারেও তাই করবেন। দেদার মাটি কেটে নিয়ে যাওয়ায় দুর্বল হচ্ছে নদী বাঁধ। বর্ষার আগে নদী বাঁধ মেরামত না হলে জল ঢুকে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। এই আশঙ্কায় ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। মাটি মাফিয়াদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে প্রশাসন? হলদিয়া থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা।